কোলগেট কখনো আপনারা এইভাবে সাবানের ওপর দিয়ে দেখেছেন? এতে আপনাদের হাজার হাজার টাকা কিন্তু বেঁচে যেতে পারে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সাবান আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। এখানে আমি ভিমবার সাবান নিয়ে নিয়েছি। এই সাবানগুলো ভীষণ স্ট্রং হয়। এখানে দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর কি করব, এখানে আমি 2 চামচ পরিমাণ মতো সাবান নিয়েছি। মিশ্রণটা যদি বেশি তৈরি করতে চান তাহলে আপনারা আরও বেশি পরিমাণে সাবান নিয়ে নেবেন গ্রেট করে। একটি পাত্রের মধ্যে এর সঙ্গে এবার আমাদের আরও কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি হাফ চামচ পরিমাণ মতো কোলগেট ব্যবহার করছি। আপনারা যদি কোলগেট না থাকে আপনারা কোলগেটের পরিবর্তে অন্য যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো করে চামচের সাহায্যে আমাদের এইভাবে কোলগেট আর সাবানটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে মিশিয়ে নেব। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি লেবু। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে, তাই লেবু কিন্তু ভীষণ উপকারী। এখানে আমাদের 1 চামচ পরিমাণ মতো লেবুর রসের প্রয়োজন পড়বে। এখানে কিন্তু আমরা কোনো রকম জলের ব্যবহার করব না, মানে 1 ফোঁটাও জল কিন্তু এখানে দেওয়া যাবে না। লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু টুথপেস্ট আছে দেখবেন অনেকটাই ফুলে উঠবে মিশ্রণটা। খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে, লেবুর রস, এই সাবান আর টুথপেস্ট। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। বেসনটাকেও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে দেখবেন একটি স্মুথ ক্রিমের মতো মিশ্রণটি আমাদের তৈরি হয়ে যাবে। তাই কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মেশাতে থাকুন। কোনো রকম জলের এখানে আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না। দেখুন আমি কিছুটা সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। কতটা সুন্দর একেবারে স্মুথ ক্রিমের মতো মিশ্রণ তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিনের পরিমাণটা নির্ভর করবে যে আপনারা কতটা পরিমাণ মিশ্রণ তৈরি করছেন তার ওপর। আমি যতটা পরিমাণ মিশ্রণ তৈরি করছি আমি যতটুকু ভ্যাসলিন নিলাম তার জন্য যথেষ্ট। ভ্যাসলিন দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি কফি পাতা। আমাদের বাড়িতে যে এই ধরনের 2 টাকার কফি পাতা পাওয়া যায় তার আমি হাফ কফি পাতা এখানে মানে কফির গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ মতো ধরুন কফির গুঁড়ো আমি ব্যবহার করেছি। কফির গুঁড়ো ভ্যাসলিনটাকেও খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন একটি অসাধারণ জিনিস তৈরি হয়ে গেল। কিভাবে আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে চলুন দেখে নিই। এই যে আমাদের দেখা যায় হাতে, পায়ে, গলায়, ঘাড়ে অনেক সময় ভীষণ ট্যান পড়ে, আর ট্যান পড়ে পুরো কালো হয়ে যায়। তাছাড়াও শীতকালে আমাদের অনেকেরই দেখা যায় চামড়া কুঁচকে যায়, বয়স্ক মনে হয় দেখতে, রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেই রুক্ষ শুষ্ক ত্বক এমনকি ট্যান রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে থাকি। আর ম্যানিকিওর পেডিকিওর করাতে কিন্তু অনেকটা টাকা খরচা হয়। আমি আজকে লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো। কোনো রকম পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করার প্রয়োজন পড়বে না। বাড়িতেই আপনারা এই মিশ্রণটি একবার তৈরি করে আপনাদের হাতে, পায়ে, গলায় লাগিয়ে নিন। পুরোপুরি দেখবেন হাত পা ফর্সা হয়ে যাবে, ট্যান রিমুভ হয়ে যাবে, রুক্ষ শুষ্ক ত্বক নরম কোমল হয়ে যাবে। আমি এখানে হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি। 2 হাতেই খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। প্রথমে হাতটা দেখিয়েছি কীরকম কালো ছিল, পরে লাইভ রেজাল্ট আপনারাই দেখতে পাবেন কতটা সুন্দর পরিষ্কার হয়। মিশ্রণটা খুব ভালোভাবে লাগানোর পর এইভাবে আমাদের মাসাজ করতে হবে। মাসাজ করলে মরা চামড়াটা উঠে যাবে, এমনকি ত্বকটা নরম কোমল হবে। 5 মিনিট রেখে দিয়েছিলাম। যখন হালকা ড্রাই হয়ে যাবে আমাদের মিশ্রণটি তখন আমরা কি করব, একটু জল নিয়ে নেব। একটু জল নিয়ে আবারও ডলে ডলে এইভাবে আমাদের পরিষ্কার করতে হবে। এই দেখুন অল্প অল্প করে জল নিচ্ছি আর এইভাবে ডলে নিচ্ছি। এতে লোমকূপের মধ্যে জমে থাকা নোংরা দূর হয়, ট্যান রিমুভ হয়, দাগ ছোপ খুব সহজেই দূরে চলে যায়। খুব ভালো করে এইভাবে মাসাজ করে করে আমাদের পরিষ্কার করতে হবে। আর দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা কিন্তু উঠে যাচ্ছে, পুরো কালো হয়ে গেছিলো জল দিয়ে ধোয়ার পর। লাইভ রেজাল্ট আপনারা দেখুন কতটা সুন্দর হাত আমার এখানে পরিষ্কার হলো বন্ধুরাই। দেখুন একেবারে কালো হয়ে যাওয়া ত্বকও দেখবেন
খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এরপর নর্মাল জল দিয়ে আবারও আমি হাতটাকে ভালো করে ধুয়ে নেব। লাইভ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাপ্লাই করেছে সেখানটা কতটা সুন্দর পরিষ্কার, আর ওপরের দিকটা কেমন কালো এখনও রয়েছে। এই দেখুন একেবারে কিন্তু নরম কোমল হয়ে গেছে, এক আলাদা গ্লো চলে এসেছে, রুক্ষ শুষ্ক ভাব দূরে চলে গেছে। এবার চলুন আমি মুছে নিয়ে আপনাদের দেখাই যে হাতটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো। আর এইভাবে পরিষ্কার করার পরেই কিন্তু ছেড়ে দেবেন না, তাহলে কিছু সময় পর আবারও রুক্ষ শুষ্ক হয়ে যাবে। ট্যান যেহেতু আমরা রিমুভ করে নিয়েছি, এবার আমি সামান্য পরিমাণ একটু নারিকেল তেল নিয়ে নিলাম, বা আপনারা যে ক্রিম ময়শ্চারাইজার ব্যবহার করেন সেটা একটু লাগিয়ে নিন। এইভাবে খুব সহজেই ঘরোয়া উপায়ে ট্যান আপনারা রিমুভ করতে পারেন, পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা কিন্তু এই প্যাকটি মাসে একদিন, 15 দিনে একদিনও অ্যাপ্লাই করতে পারেন। যাদের ত্বকে খুব মেচেদার দাগ রয়েছে তারা যদি মুখেও অ্যাপ্লাই করেন, দেখবেন মুখের যে জায়গায় মেচেদার দাগ সেই জায়গার ওপরে 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন মেচেদার দাগও খুব দূরে চলে যাবে। আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে, ত্বকের ট্যান পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে যাবে।